নমস্কার। আজকে আমরা বিগত পরীক্ষায় আসায় যে সন্ধিগুলো এসেছিল সেই সন্ধিগুলোর আমরা সূত্র দিয়ে সমাধান খুঁজবো। শিক্ষার্থী বন্ধু দেখো, বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? তো শিক্ষার্থী বন্ধু, কোনো বর্গের যদি তৃতীয় বর্ণ থাকে তাহলে কিন্তু প্রথম বর্ণ হবে, অর্থাৎ কয় হস হবে। তাহলে এখন দেখো বাগাড়ম্বর, তাহলে বাগাড়ম্বর আর একটা উদাহরণ দিই, যেমন দিগন্ত। দিগন্ত, তো দেখো এখানে গ আছে, তার মানে কি এই গটা কি হয়ে যাবে, এখন ক হবে। তাহলে দিক, দিক যোগ অন্ত, দিগন্ত। তাহলে তোমরা উত্তর এখন বলতে পারবে যে বাঘ যোগ আড়ম্বর, বাঘ যোগ আম্বর, বাঘ যোগ আড়ম্বর, বাঘ যোগ অম্বর, বাঘ যোগ আড়ম্বর। তাহলে উত্তর কোনটা হবে? বাঘ যোগ আড়ম্বর, ঘ নাম্বার উত্তর হবে। ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানেও দেখো নিয়মটা, যদি ট ঠ ড বা ড বিন্দু র থাকে তাহলে কিন্তু টয় হস হবে। যেমন দেখো স্বরবিয়ংশ, স্বরবিয়ংশর কি হবে? শর্ট। এখানে ড বিন্দু র আছে, ড বিন্দু র থাকলে কি হবে? ট হবে। এই যে ট বর্গ যেহেতু, তাহলে ট হবে। তাহলে শর্ট, শর্ট যোগ বিয়ংশ, শর্ট যোগ কি হবে? বিয়ংশ। তাহলে এটার কোনটা হবে? স্বর যোগ ঋতু, সরু যোগ ঋতু, শর্ট যোগ ঋতু, না শর্ট যোগ ঋতু? তাহলে শর্ট যোগ ঋতু, এটি কিন্তু উত্তর। কুজ্ঝটিকা এর সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানেও দেখো ত প্লাস বর্গীয় জ থাকলে জয় জ হয়, আবার দ প্লাস বর্গীয় জ থাকলে দয় দ হয়। তো দয় দটার আগে আমরা দেখি দয় দ কখন হবে? যখন যদি বিপদ কথাটা থাকে, যেমন বিপদ জাল। এই যে বিপদ কথাটা আছে তখন কিন্তু দ হবে, এই দটা তখন বর্গীয় জ হবে। তার মানে সন্ধি হবে কিন্তু বিপদ যোগ জাল সমান বিপদ জাল। আর তাছাড়া কিন্তু কি হবে? ত হবে। তাহলে এই ক্ষেত্রে আমার কুজ্ঝটিকা এর সন্ধি বিচ্ছেদ কোনটা হবে? কু যোগ ঝটিকা, কুজ যোগ ঝটিকা, কুজ যোগ ঝটিকা, না কুজ্ঝ যোগ ঝটিকা? তাহলে কুজ্ঝ যোগ টিকা। তাহলে উত্তর হলো কিন্তু কুজ যোগ ঝটিকা। ষষ্ঠ শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি? এটি এখন দেখো যে যখন মূর্ধন্য শয়ে ঠয় থাকবে তখন কিন্তু, যেমন দেখো নিষ্ঠা, এই যে মূর্ধন্য শয়ে ঠয় আছে, তাহলে এই ঠটার পরিবর্তে কিন্তু থ হবে। তাহলে হবে কিন্তু নিশ যোগ থা, নিষ্ঠা। তাহলে এখানে মূর্ধন্য শয়ে ঠয় যুক্ত আছে, শয়ে ঠয়ে যুক্ত আছে, তাহলে কি হবে? সস যোগ ট হবে না, সস যোগ ঠ হবে না, সস যোগ ট হবে না। তাহলে হবে কোনটা? ঘ নাম্বার উত্তর হচ্ছে সস যোগ থ, এটি হলো উত্তর। নমস্কার।